কাছে আওয়ামী লীগ দোষরদের আমরা বিচার চাই। এই বিচারের দাবিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে গণ অধিকার পরিষদ আয়োজিত অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, যারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে বিতর্কিত করার চেষ্টা করছে, তারা মূলত আরেকটি ১/১১ ফিরিয়ে আনতে চায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এদেশের রাজনৈতিক দল। কোনোভাবেই আরেকটি ১/১১ বাংলাদেশে আনা যাবে না। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কয়েকটি দাবি জানিয়ে তারা বলেন, গণহত্যার বিচার করতে হবে, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ মেনে নেবে না। সংস্কারের ১ নম্বর উপাদান হলো নির্বাচন। সেই নির্বাচনের কথা আসলেই উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়। সেই শেখ হাসিনা এবং শেখ পরিবারের বিচার নিশ্চিত করুন। গণহত্যা, গণতন্ত্র হত্যা, মানবাধিকার লুণ্ঠনের পর ২২ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়ার পরও আজকে আমাদের রাজপথে দাঁড়াতে হচ্ছে। জাতির জন্য আমাদের দুর্ভাগ্য। গণহত্যার বিচার করার যে ফিটনেস, যে সক্ষমতা, যে হিম্মত দরকার, সেই হিম্মত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নেই। সেটা তারা বিগত ৭ মাসে প্রমাণ দিয়েছে। আজকে আওয়ামী লীগ নিয়ে এই সরকারের যে মন্তব্য, যে স্টেটমেন্ট, রীতিমতো আমাদের শরীরে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। কারণ এদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো বিগত ৫ই আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। শুধুমাত্র সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বাকিটা ছিল। আমরা বিশ্বাস করি আপনি বাংলাদেশের অমূল্য সম্পদ, আমরা হারাতে চাই না। এরকম মূল্যবান সম্পদকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। কিন্তু আমরা আশঙ্কা করছি, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার চিত্র দিতে, আপনার গানে গায়ে যারা রয়েছেন, এদের ৯০% আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী। এরাই আপনাকে সফল হতে দেবে না। তাই মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে আমাদের আবেদন নিবেদন, আপনি অনতি বিলম্বে গতদিনের বক্তব্য প্রত্যাহার করে পরিষ্কার ঘোষণা দেন, জনগণের সিদ্ধান্তই এই সরকারের সিদ্ধান্ত। এত রক্ত আমাদের এই জাতি ধরে পবিত্র হয় নাই, আরো রক্ত ডিমান্ড করছে। আগামী দিন হয়তো বাংলাদেশ আবারও সংঘাতময় হয়ে উঠতে পারে। পরিষ্কার ভাবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলতে চাই, পৃথিবীতে অনেক দৃষ্টান্ত আছে। হিটলারের নাৎসি দল এখন জার্মানিতে নিষিদ্ধ আছে। পৃথিবীর অনেক দেশে অনেক রাজনৈতিক দল গণহত্যার কারণে নিষিদ্ধ আছে। বাংলাদেশে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? কিসের প্রেম, কিসের ভালোবাসা জেগেছে তাদের প্রতি? আমিনা ইসলাম, আজকের সংবাদ।